আমেরিকা এবং ইরানের মধ্যে চুক্তিতে পুরো বিশ্ব যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন নিজ দেশে ব্যাপক চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। দেশটির সাধারণ মানুষ মনে করছেন সাম্প্রতিক ইরানে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে জয় হয়েছে তেহরানের। হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৮২% মানুষ মনে করছেন এ যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করে দিয়েছে। এছাড়াও যুদ্ধের ফলাফলকে ৮৬% ইসরায়েলি নেতিবাচক হিসেবে দেখছেন। অনেকের কাছে আবার নেতানিয়াহুর বক্তব্য ভুয়া বলে মনে হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বরাবরই বলে আসছেন, ইরান এবং লেবাননে হামলা চালিয়ে ইসরায়েলের অস্তিত্বের হুমকি নির্মূল করেছেন তিনি। তার এ বক্তব্য বিশ্বাস করছেন না ইসরায়েলিরা। জরিপে এমনটাই উঠে এসেছে। ৫৬.০৪% অংশগ্রহণকারী মনে করেন নেতানিয়াহু যুদ্ধে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। দেশে বিদেশে ইসরায়েল এবং দেশটির সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে। এমনকি ইসরায়েলের বেশিরভাগ মানুষের চাওয়া নেতানিয়াহু যেন রাজনীতি থেকে বিদায় নেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর এক জরিপে এমন মনোভাবের কথা উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের ৫৯% মনে করছেন নেতানিয়াহুর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এদিকে দুর্নীতি মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে রায় ঘোষণার দাবিতে তেল আবিবে বিক্ষোভ হয়েছে। সেখানেও তার পদত্যাগের দাবি তোলা হয়। আমরা ১ বছরেরও বেশি সময় ধরে নেতানিয়াহুর বিচারের জন্য আওয়াজ তুলছি। তার অপরাধের জন্য কারাগারে যাওয়া কেউ আটকাতে পারবে না। এটা অত্যন্ত স্পষ্ট যে নেতানিয়াহু তার সমস্ত লক্ষ্যে ব্যর্থ হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা যুদ্ধ বন্ধে চাপ দিলেও হিজবুল্লাহর সাথে লড়াই চালিয়ে যেতে চান নেতানিয়াহু। এমনকি দেশটির উগ্র ইহুদিবাদী নেতারাও চান লেবাননে হামলা চলুক, আর এতে নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকা আরও সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।